দীর্ঘ প্রতীক্ষার পর সকালবেলায় আমরা জয়পুর থেকে পৌঁছে গেলাম উদয়পুরে। তো উদয়পুর যেটা হচ্ছে সিটি অফ লেক বলা হয়। ওয়েলকাম টু উদয়পুর। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে যাওয়ার পরেই বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। হোটেল সিদ্ধার্থ 3 থেকে আমাদের গাড়ি এসেছিল। আমরা এখানে 2 দিন থাকবো, 20 এবং 21শে অক্টোবর। এসেছিলাম উদয়পুরে হোটেল সিদ্ধার্থ 3 রেস্টুরেন্টে। হোটেলটা ঠিক এই রকম ভিউ, খুব সুন্দর হোটেল। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি। সবাইকে একটু দেখে নিই, সবাইকে একটু দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম উদয়পুর। তো এই উদয়পুর কিন্তু আমাদের দীঘা উদয়পুর নয়, এটা হচ্ছে রাজস্থান উদয়পুর। হ্যাঁ বন্ধুরা, আমরা রাজস্থান উদয়পুরে এসে গেছি। আজকে একদম সকালবেলায় আমাদের ট্রেন, আমরা উদয়পুরে পৌঁছে গেছিলাম 7টার সময়। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা এসে গেছি হোটেল সিদ্ধার্থে। আমাদের হোটেল সিদ্ধার্থে স্টেইং ছিল, এখানেই আমরা 2 দিন স্টে করব এবং এখান থেকে এই হোটেলে থেকেই আমরা লোকাল সাইট সিনগুলো ভিজিট করব। তো চলো, এই হোটেলে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিই, কারণ সারা রাত্রি প্রচুর জার্নি হয়েছে, ট্রেনের ঘুমও হয়নি ঠিকঠাক করে, যার জন্য হোটেলে এসে আগে ফার্স্ট একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর আবার আমাদেরকে বেরোতে হবে। আমাদের আছে ট্রাভেলার টেম্পো, আর আমার সঙ্গে আছে দেখো সৃজা। হাই হ্যালো করে দাও। কেমন লাগছে? তুমি কোথায় ঘুরতে এসেছো? রাজস্থানে ঘুরতে এসেছো, তাই তো? আর ওখানে শুয়ে আছে সুমি। সুমি হাই। খুব টায়ার্ড হয়ে গেছে, কারণ সারা রাত্রি ট্রেন জার্নি করে সত্যি আমরা খুব টায়ার্ড। আর খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমানোরও ঠিক নেই। আর সব থেকে বড় কথা, একদম ভোরবেলার থেকেই স্টেশনে নামা, ব্যাগ ট্যাগ নামানো, সেখান থেকে আবার হোটেলে আসা, সবগুলো খুব হাড়ির মধ্যে আমরা ছিলাম। চলো, দেখা হচ্ছে আবার একদম উদয়পুর নেক্সট কোনো ট্যুরিস্ট স্পটে। চলো। হোটেল থেকে আমাদেরকে 109 নম্বর রুম দেওয়া হয়েছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ডান দিকে থাকছে ওয়ার্ড্রপ, আর বাম দিকেই চলে আসছে বাথরুমের পজিশন। বাথরুমটা ছিল কোমোড বাথরুম এবং আমাদের 2টো করে বাথরুমের টাওয়েল দিয়েছিল। আর বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেমন ঘরেই রয়েছি, বাইরে আছি বলে মনেই হচ্ছে না। রুমে ঢুকেই সামনে আমরা লাগেজগুলো রেখেছিলাম, একটা ছোট ট্রলি ব্যাগ, একটা বড় ট্রলি ব্যাগ আর 2টো হ্যান্ড ব্যাগেজ ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ একটা বড় মিরর ছিল এবং টিভি ইউনিটটাও রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর থেকে ট্রাভেলারে করে। এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম রাস্তায়। আর রোদটাও প্রচুর উঠেছে, গরম ভালোই আছে বাইরে। আমরা গাড়ির ভিতরে এসিতে আছি বলে বুঝতে পারছি না গরমটা, কিন্তু ভালোই গরম আছে। এসিটা খুব ভালোই আছে, ঠান্ডা ভালো হচ্ছে। এই 2 দিন আমাদের সঙ্গে জিতেশ ভাই থাকবে। জিতেশ ভাই পুরো উদয়পুর শহরটাকে আমাদেরকে এক্সপ্লোর করাবে। তার মধ্যে প্রথম দিনে আজকে আমরা যাব ফতেসাগর লেক, পিছোলা লেক, সাহেলিও কি বাড়ি, আর এখানকার লোকাল কালচারাল প্রোগ্রাম আমরা দেখব। 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয়র নামে এই উদয়পুরের নামকরণ করা হয়। 1967 সালে যখন আকবররা চিত্তরগড় আক্রমণ করে, তখনই মেবারের রাজধানী চিত্তরগড় থেকে উদয়পুরে স্থানান্তরিত করা হয়। একমাত্র রাজস্থানের উদয়পুরেই 5টি লেক রয়েছে আরাবল্লী পর্বতে ঘেরা, যার মধ্যে বিশেষত যে 2টি লেকের নাম রয়েছে, একটা হচ্ছে ফতেসাগর লেক আর একটি হচ্ছে যে পিছোলা লেক। তো আজকে আমরা ফতেসাগর লেকে যাব। যেই ফতেসাগর লেকের বিশেষত্ব হচ্ছে মহারানা জয় সিং এই ফতেসাগর লেক প্রথম কৃত্রিমভাবে তৈরি করে এবং পুনর্নির্মাণ করে মহারানা ফতে সিং। তার নাম অনুসারে এই লেকের নাম হয় ফতেসাগর লেক। লেকের চারিপাশে খুব সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সেই কাশ্মীরের ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক সেই রকমই একটা লেক ফতেসাগর লেক। তবে এই ফতেসাগর লেকের বিশেষত্ব হচ্ছে এখানে জল কিন্তু খুবই পরিষ্কার, স্বচ্ছ নীলের মতন, যেখানে ডাল লেকের জল কিন্তু অনেক নোংরা থাকত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফতেসাগর লেকের কাছে। আর রাজস্থানে এসে যদি উটের দেখা না পাই তাহলে কেমন লাগে বলো? মরুভূমির জাহাজ তো উট, আর এই উট দেখে সত্যি আমাদের মনে হচ্ছে যে রাজস্থানে এসে পৌঁছে গেছি ফতেসাগর লেকে। এখানে বোটিং পয়েন্ট রয়েছে, এই বোটিং পয়েন্টে আমরা বোটিং করতে যাব, যার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে। সবাই আছি এখানে, শুভ আছে,
प्रिया क्या আছে কৌশিক আমাদের এখানে দায়িত্বে আছে টিকিট কাটার দায়িত্বে। আচ্ছা, সৌরভ এগিয়ে গেছে টিকিট কাটার দায়িত্বে। ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য প্রাইস 210 টাকা, ইন্ডিয়ান চাইল্ডদের জন্য 105 টাকা, ফরেনার অ্যাডাল্টদের জন্য 420 টাকা, ফরেনার চাইল্ডদের জন্য 210 টাকা। সেন্টিমিটার নিচে যাদের হাইট, যে সমস্ত বাচ্চাদের, তাদের কিন্তু 210 টাকার জায়গায় 105 টাকা, মানে হাফ টিকিট যাকে বলে একদম। বাসে হাফ টিকিট শুনেছি, এখানে বোটিংয়েও হাফ টিকিট, তাই তো? সিজার জন্য স্পেশালি। সিজা, বোটিং করতে যাবো তো? একটা বোটিং হয়ে গেল, বোটিং থেকে সবাই চলে আসছে দেখো এই রাস্তা ধরে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই ফতেসাগর লেকের মাঝখানে যে নেহেরু গার্ডেন রয়েছে সেই গার্ডেনে। আমরা এখান থেকে অপেক্ষা করছি বোটিংয়ের জন্যে। বোট আসার সঙ্গে সঙ্গেই আমরা বোটে উঠবো। আর বোটে খুব সুন্দর সিস্টেম রয়েছে, প্রত্যেকটা পাবলিকের জন্যে লাইফ জ্যাকেট রয়েছে। যতক্ষণ না লাইফ জ্যাকেট প্রত্যেকে পড়ছে ততক্ষণ কিন্তু এখান থেকে বোট ছাড়বে না। এই সিস্টেমটা আমার দেখে খুবই ভালো লাগলো, কারণ এর আগে আমরা ডাল লেকে শিকারা রাইড করেছিলাম তখন কিন্তু আমাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। তো এখানে এই সিস্টেমটা খুবই ভালো। চারিদিকে সবুজ পর্বতে, আরাবল্লী পর্বতে ঘেরা এই নীল জলের লেক ফতেসাগর লেক, যেটা মহারানা ফতেহ সিংয়ের নামে এই লেকের নামকরণ করা হয় ফতেসাগর লেক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফতেসাগর লেকের একদম মাঝখানে সেই দীর্ঘ প্রতীক্ষিত নেহেরু গার্ডেনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চারিদিকে জলের মাঝখানে যে ডাঙাটা জেগে আছে, অজস্র গাছ রয়েছে, ওইটাই হচ্ছে নেহেরু গার্ডেন। আর এত জলের মাঝখানে এত বড় একটা গার্ডেন সত্যি ভাবলে অবাক লাগে। মহারানা জয় সিংয়ের পরে যখন মহারানা ফতেহ সিং এই লেকটি পুনর্নির্মাণ করেন, তখন এই ফতেসাগর লেকের মাঝখানে এই নেহেরু গার্ডেনটি তৈরি করা হয়। পুরো বোটিংয়ের জার্নিটা যাতে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি, তার জন্য আমরা বোটের একদম ফ্রন্টের সিটগুলো নিয়েছিলাম, যাতে সামনে থেকে পুরো লেকটা আমরা উপভোগ করতে পারি। আর এই পুরো জার্নিটা এত সুন্দর স্মুথভাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম ফতেসাগর লেকের মাঝখানে সেই নেহেরু গার্ডেনের একদম কাছাকাছি। দেখতেই পাচ্ছ একদম কাছে এসে গেছে আমাদের সেই গার্ডেনটা। চলুন তাহলে আর অপেক্ষা কিসের, আমরা পৌঁছে গেলাম সেই দীর্ঘ প্রতীক্ষিত নেহেরু গার্ডেনে। আর গেটে ঢোকার সামনেই একদম নেহেরু গার্ডেনের পুরো ছবিটা দেয়া রয়েছে, কত বড় গার্ডেন এবং কোথায় কি রয়েছে একটা ম্যাপের মাধ্যমে। বোটগুলো এসে এই গেটের সামনে দাঁড়ানোর পর বোট থেকে নেমে আমরা প্রবেশ করলাম সেই নেহেরু গার্ডেনে। আর গার্ডেনে পৌঁছে চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছোট্ট করে। খুব সুন্দর গাছপালা রয়েছে, চতুর্দিকে সবুজে ভরা গাছপালা। আর গেট থেকে একটু এগিয়ে আসতেই এই সুন্দর লোহার স্ট্রাকচারটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর ভিউ, খুব সাজানো গোছানো গার্ডেন। এটা দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। আসুন আমরা তিনজনে আপনাদেরকে এই নেহেরু গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। মাঝখানে খুব সুন্দর রাস্তা, আর রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে পাতাবাহারি বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে।
পুরো বাগানটাই খুব সাজানো গুছানো রয়েছে, একটা সুইমিং পুলের মতন জায়গাও রয়েছে, তবে ওই সুইমিং পুলটাতে এখন জল নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওইখান থেকে ওই ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালে আপনি পুরো লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। চতুর্দিকে নীল জলরাশি আর সবুজ আরাবল্লী পর্বতে ঘেরা এই লেক, ফতেসাগর লেক। আর পুরো লেকটাতে যে গার্ডেনটা রয়েছে, এই গার্ডেনটাতে চতুর্দিকে এই ধরনের লম্বা লম্বা পাম গাছগুলো এই গার্ডেনের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। লম্বা লম্বা মোটা মোটা গাছের গুঁড়ি আর ওপরে নারকেল পাতার মতন গাছ। আর দেখো কত সুন্দর লাগছে ভিউ পয়েন্ট থেকে, দেখে নাও তোমরা। আশা করি তোমাদের সকলের মনটা খুব সুন্দর হয়ে যাবে এই ভিউটা দেখার পর। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে রয়েছে, বলেছিলাম না পাতাবাহারি গাছ, সঙ্গে কিছু ফুলের গাছও রয়েছে। ফুলটা খুব সুন্দর লাগছে, ফুলের কালারটাও খুব সুন্দর। ফতেসাগর লেক অনেক বড় লেক, এবং তবে জলটা কিন্তু খুবই পরিষ্কার, ডাল লেকের মতন অত অপরিষ্কার নয়, কারণ ডাল লেকে যেহেতু অনেক হাউস বোট থাকে তাই জন্য এই জলটা অনেক নোংরা। আর এই জলটা কিন্তু খুব পরিষ্কার জল, তোমরা দেখো খুব সুন্দর পরিষ্কার জল। ওই দেখো দূরের রাস্তাগুলো, চারদিকে পাহাড়ে ঘেরা। পার্কের আরেক কোণে এই ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর, গোল ছাতার মতন, এবং ওখানে আপনার বসার জন্য জায়গাও করা রয়েছে। এখান দিয়ে বোটে করে এসেছিলাম, সেই দিক থেকে এসে এখানে আর এইদিকে যাচ্ছিলাম সবুজ মাঠে। চুপ দাও। চলুন এবার তাহলে আমরা পার্কের থেকে বেরিয়ে যাই। এই পুরো পার্কটা ঘন্টাখানেক থাকার পর মন তো ভরলো, কিন্তু পেট তো ভরলো না। পেটে প্রচুর খিদের টান পড়েছে, তার জন্যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে বোটে করে মেন পয়েন্টে চলে যাব, আর গিয়ে কোনো রেস্টুরেন্টের খোঁজে যাব। কিছুটা যাওয়ার পরেই আমরা রাজবাদা রাইটস রেস্টুরেন্টে পৌঁছে গেলাম, আর এইখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব। পুরো রেস্টুরেন্টটায় খুবই সুন্দর সাজানো গুছানো জায়গা রয়েছে, বাইরে অনেকগুলো টেবিল পাতা আছে এবং সাইডেও অনেকগুলো বিছানার মতন পাতা আছে, যেখানে আপনি বসে খেতে পারবেন। আর দেয়ালগুলোতে খুব সুন্দর কারুকার্য করা আছে সাজানো। আর ভেতর দিকে যে হলটা রয়েছে এসি লাগানো, ওখানটাতে এসি রুম রয়েছে, ওই এসি হলে গিয়েও আপনি খেতে পারেন, আর এই বাইরে বসেও আপনি খেতে পারবেন। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা চলে গেছিলাম সাহেলিও কি বাড়ি দেখতে। এখানে ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য 30 রুপিস এবং ফরেন সিটিজেন্সের জন্য 150 টাকা টিকিট রয়েছে। এই টিকিট কেটে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি সাহেলিও কি বাড়ি নির্মাণ হওয়ার মেন উদ্দেশ্য ছিল, রানী গিফট হিসেবে 28 জন তার বান্ধবীকে পেয়েছিলেন। রানীর সময় কাটাবার জন্য এখানে 28 জন বান্ধবী থাকতেন। এখানে এসে রানী তার আনন্দের মুহূর্তগুলো এনজয়মেন্ট করতে পারতেন এই সুন্দর জায়গাটাতে। ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ চারিদিকে ফোয়ারা লাগানো রয়েছে এবং খুব সুন্দর সাজানো গুছানো একটা গার্ডেনের মতন করা রয়েছে। এইখানে এসে রানী তার বান্ধবীদের সঙ্গে সময় কাটায়। এটা ছিল এখানের মূল প্রবেশদ্বার। এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর আপনি ভেতরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই গেট দিয়ে প্রবেশ করার পরই সামনে অনেকটা বড় ফাঁকা জায়গা রয়েছে এবং চারিদিকে ফোয়ারা চলছে। আর চারিদিকে গাছগাছালিতে ভরা খুব সুন্দর এই জায়গাটা, আসলে আপনার মনটা সত্যি সুন্দর ভালো হয়ে যাবে। তাই এখানেই রানী তার বান্ধবীদের সঙ্গে সময় কাটাতেন। এখান থেকে বেরোবার পরই আমরা পৌঁছে গেছিলাম কুম্ভ কলাকৃতি ফক ড্যান্সের লোকাল ড্যান্স প্রোগ্রাম দেখার জন্যে। এখানে যেমন বিভিন্ন পুতুল ড্যান্সও দেখানো হয়, তার সঙ্গে এখানকার শিল্পীরা বিভিন্ন ফক ড্যান্স, এখানকার লোকাল ড্যান্সগুলোও কিন্তু এখানে পরিবেশন করে থাকে। খুবই সুন্দর লাগছিল এই লোকাল ড্যান্সগুলো দেখার। এই পুরো প্রোগ্রামটা শেষ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা ধরে এখানকার শিল্পীরা তাদের বিভিন্ন ড্যান্স পরিবেশন করে থাকেন। এই লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ করার পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেস দেখতে। আর এই উদয়পুরের সিটি প্যালেসে ঢোকার মেন রাস্তা হচ্ছে এইটা। আর এই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে উদয়পুরের সেই বিখ্যাত সিটি প্যালেস। গেট দিয়ে ঢুকে আসার পরেই ডান দিকে
এই কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। অ্যাডাল্টদের জন্য 450 টাকা টিকিট রয়েছে, সিনিয়র সিটিজেন্সদের জন্য 300 টাকা, স্টুডেন্টদের জন্য 200 টাকা, আর কার পার্কিংয়ের জন্য 350 টাকা চার্জ করা হয় এখানে। উদয়পুরে বিখ্যাত পিছোলা লেকের পাশেই এই সিটি প্যালেসটি রয়েছে। প্রচুর বড় জায়গা জুড়ে রয়েছে, তাই এখানে যদি পুরোটা আপনি হেঁটে না ঘুরতে পারেন, আপনি এই ধরনের গাড়িতেও কিন্তু ঘুরতে পারেন, যার জন্য 50 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হয়। এই 50 টাকার টিকিট কেটে আপনি পুরো সিটি প্যালেসের বাইরটা কিন্তু ঘুরতে পারেন। সারাদিন ঘোরাফেরার পর হোটেলে ফিরে এসে আমরা ডাল, আলু ভাতে আর ডিম সিদ্ধ করে খেয়েছিলাম। আজকে সারাদিনটা তো আমাদের খুব ভালোই কাটলো। আপনাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রাজস্থান সিরিজের আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।